আসসালামু আলাইকুম। দেন এই গাছে কলা পাইন কত বড় হয়েছে, গাছটাও বড় হয়েছে মোটামুটি মোটা। দেন একটা ফানায় কতগুলো কলা, এক ফানা, দুই ফানা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, আরও বের হইতে পারে, এটা বের হইব 10টা। এরকম যদি প্রত্যেকটা গাছে হইতো তাইলে ভালো হইতো। আবহাওয়াটাও সুন্দর, বাতাস হালকা ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি নামছে। আর এই যে কলা গাছে মানে দুই সাইডে দুইটা পোয়া রাখছি, যে দুইটা আর কি সামনে বছরের জন্য রাখছি। এই সাইড একটা, ওই সাইড একটা। সবসময় পোয়া রাখার জন্য সবসময় দেখতে হবে যে এই যে এত বড় গাছ হয়ে গেছে, তার পাতায় যে চেকুন দেখছেন, চেকুন এইগুলা, এই পোয়াগুলা ফলন ভালো হইব, কারণ এগুলো ওই যে গোড়া যে মোটাগুলো আছে এগুলো মোটা আর জ্বর ছাড়ে, এগুলো ভালো। আর একটা আছে যে চেকুন ওই বেড়েছে পাতা বড় বড়, আর যে গাছ চেকুন ওই যে ওইটা ফল ভালো হবে না, ওটা ভালো হয় না। এই চারাগুলো সবসময় দেখতে পাচ্ছি না কত সুন্দর। এছাড়া দুইটা রাখছি, আর ছোটোগুলো সব কাইটে ফেলবো বা অন্য জায়গায় উঠে এনে লাগামো আর কয়েকদিন পরে। আর এই সাইডে যে দুইটা রাখছি দেখবেন, এসব হলো পাতা চেউন, এই যে দুইটা। এবার দুইটা করে চারা রাইখে দেখি কীরকম। একটা করে তো দেখলাম, দুইটা করে রাইখে যদি সারটা দেই বেশি করে। এখন তো আমি এই কলা গাছে কোনো সারটা দিই নি, কিন্তু ওই দুইটা করে রাখতেছি, এখন সার দিয়ে দেখুন যে কীরকম। আর দেখেন যদি ওগুলো হলো কাটছিলাম, একবার করে কাটা হয়েছিল, এরপরে অত বড় হয়েছে। আর এই গাছটার মূল গাছটা হলো এইটা, কলা, এই যে কলা আছে এই গাছের গোড়ায় যে পোয়া হয়েছিল, এইটা কিন্তু পোয়া ওইগুলোর মতন পোয়া। এটা এই পোয়াটা আমি কাটছিলাম না, দেখেন এই মূল গাছে যায় পোয়া গাছটা বড় হয়ে গেছে বেশি, এর জন্য আবার এই যে এই মূল গাছের কলাগুলা বেশি হয় নাই, অল্প হয়েছে। এই পোয়া কাটতে হইব, নাহলে সমস্যা। দেন বেশি ছুরিটা বেশি বড় হয় নাই। তা আলহামদুলিল্লাহ মোটামুটি যা হয়েছে ভালো হয়েছে। আর যেগুলো ওই যে দেখাম আমি জাংলার নিচে যেগুলো আসলো, জাংলা ছিল, জাংলার নিচে গাছ আসলো, গাছ বড় হয় নাই, পুষ্টি পায় নাই, রোদ পায় নাই। এরপরে কাঁদি চলে আসছে, কিন্তু কাঁদি কত ছোট হয়েছে। এই জন্য রোদটা কত প্রয়োজন। এই যে মনে এই জায়গা দুইটা, এই গাছে দুইটা, এই দুইটা রেখে দিন। এই যেটা বলতেছিলাম, এই দেখেন গোড়া কিন্তু চিকুন, হ্যাঁ, পাতায় যে কত বড় বড় চলে আসছে। এই পোয়াগুলো রাখা সবচেয়ে না রাখাই ভালো। এই যে দেখুন এই পোয়া এটা একটু মোটা আছে, এটা যে পাতা চিকুন আরও মোটা হইব, এই পোয়াগুলো রাখা ভালো। এই যে এইটাতে দেখাই, ওই গাছটা তো বড় হয়ে গেছে, এই দেখেন এই গাছটা কিন্তু ওইরকম মিনা, কত চিকুন, কিন্তু পাতা কত বড় হয়েছে। এটা রাখা দেবো না, ওই দুইটা রেখে দেবো, ভালো বুঝতে পারবেন এই গাছ থেকে। দেখাই, দেখেন এই গাছটা কত মোটা হয়ে বেরিয়েছে, কিন্তু পাতা এখনো সেগুন পাতায় আছে, এই বড় পাতা ছাড়া না। এইটা রাখবো, আর এই দিকে একটা এটা রাখবো, আর এই যে একটা এটা উঠে ওই সাইডে আরও আছে, বলে উঠে অন্য জায়গায় লাগাই দেবো। মরিচ এগুলো আছে কয়টা, লাগানো হয়েছিল অনেক আগে, পেজ লাগাইছিলাম তখন। মরিচ গাছ লাগাইতে পারো, মরিচ গাছ নাই, মারা গেছে বেশিরভাগ। এক ফানা গেছে, এইটা আবার যে নতুন বের হয়েছে, এটা আবার মনে হয় একটু বেশি বের হইবে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা বেরিয়েছে, আর একটু বাইরে দিতে পারে। আরও আমার ওই কান দিয়ে তো 6টা বেরিয়েছে, এটার মধ্যে 6টা বেরিয়েছে, মানে এটাই একটা বেশি বের হইতে পারে। সবরি কলা তো, সবরি কলা বেশি বের হয় না, 6টায় 6টা, 7টা, 8টা বেশি হলে।
আর এই গাছটা একটু বড় হয়ে গেছে অনেক, এটা বেরোনোর সময় হয়ে গেছে গাছ, ওই ছোট পাতা বের হয়েছে। এই যেমন আমি দেখাই, এই যে একটা গাছ, ছোট গাছ, এই গাছটা যে পোয়া বেরিয়েছে, কত চিকুন একটা পোয়া বেরিয়েছে। এই যে এটা পাতা আর কদিন কত বড় পাতা, এই পোয়াটা রাখা যাবে না, এই পোয়াটা থেকে গাছ ভালো হইব না, আশা করা যাবে না। যেটা দেখাইতে চাইছিলাম যে ছোট একটা গাছেই এই যে গাছগুলো, এই জায়গা ছিল পুরাটাই, যে জাংলার বাঁশ দেখতে পারতেছেন, ওটা জাংলা ছিল, এই জায়গায় ধুন্দুল গাছ, পানি কদু গাছ, সিম গাছ ছিল, ওই নিচে এই গাছগুলো আসলো। পরে জাংলা ভেঙে দেওয়ার পরে এই পাতাগুলো একটু বড় হয়েছে, ওইগুলোর চাইতে গেলে কিন্তু তেমন সুবিধা নেই, কারণ রোদ পায় নাই, জাংলা নিচে ছিল, জঙ্গল দিয়ে আটকে না ছিল, সাফ করার পরে ভালো হয়েছে। তো এইগুলোর মধ্যে সময় চলে আসে দেখে কাঁধেও চলে আসে, দেখেন কাঁধে কত চেকুন বা কত ছোট, আর ঘাসটা কত চেকুন, এর জন্য কাঁধে এগুলো ভালো হইব না, এর জন্য জাংলা ভেঙে দিছি, নতুন পোয়া আছে, এই পোয়াগুলো রেখে দেবো, কোনো কিছু লাগাবো না এর মধ্যে, জাংলার ভিতরে। এই দেখেন গাছটাও ছোটো, আর এই দেখেন পোয়া, এর মধ্যে আমি কী কলা আশা করি, আরে বেশ হলো 3টা কি 4টা কাইন আসবো, এর ছাড়া বেশি আসবো না। এই জাংলাটা আমার দেওয়া ভুল হয়েছিল, আবার একবার তো ভালো হয়েছে, জাংলা থেকেও অনেক ধরছে ধুন্দলি, ওরা বিষয় না, জাংলা আগে থেকে আসলো, তো এর মধ্যে লাগাই দিছিলাম, সামনের বারে ভুল করবো না। এই যে পোয়া আছে, এই পোয়াগুলো রেখে দিছি, এগুলোতেই আশা করি ভালো একটাই আসবো। কত চিকন, এর পরবর্তী দেখাম যে এর মধ্যে কয়টা বের হয়, কয়টা ছুরি কয়টা বের হয়। আর এইগুলো গাছ কিন্তু অনেক ছোটো, কারণ ওই সাইডের গাছগুলো কত বড় হয়েছে, আর এইদিকের গাছ কত ছোটো ছোটো, এ কিন্তু একদিনে একসাথে লাগানো, কিন্তু ওই সাইডেগুলো রইতে ছিল, ওই সাইডে জাংলা ছিল না, বড় হয়ে গেছে, আর এই সাইডে এখনো ছোটো, কিন্তু কাঁদি চলে আসতেছে। এই ভাবছি যেগুলো যাওয়ার হয়েছে, এখন এই যে যেগুলো নতুন পোয়া বেরিয়েছে, নতুন চারা আছে, সেগুলো যত নেই, এই যে কত মোটা মোটা হয়েছে, এগুলো আশা করি ভালো হবো। 2টা একসাথে আছে, একটা উঠে ফেলবো, এত কাছাকাছি রাখা যাবে না, ওই যে ওইটার মতন একটু দেরি হলেও তাও রাখা যায় একটা। আর এই সাইডে 2টা পেঁপে গাছ আছে, পেঁপে গাছের যাত্রা রাখতে চাইতেছিলাম, এই যে পেঁপেটা অনেক তেলতেলা আর বড় বড়, এই পেঁপের বিছনটা রাখতে চাইছি, দেখি দেখেন এই 2টা গাছ এখন তেলতেলা একরকম হয়েছে আর কি। পেঁপে গাছটা নষ্ট হয়েছে, ছোটো ছোটো পেঁপে কীরকম ধরছে, অনেক ছোটো ছোটো, অন্যরকম হয়েছে। গাছটা, এই গাছটার পিছন দেখো, নিচের গুলো, এই একটা মরিচ গাছ আছে, নতুন করে আবার মরিচ আসতেছে, যে চলে আসছে। এই ইন্ডিয়া মরিচগুলো ভালো, একটা পর একটা মরিচ আসতেই থাকে, একটা বড়, এটাই যাবে একটা ছোটো, এরপর আবার এই যে কত ছোটো, আবার ফুল আছে, এই যে ফুল আছে, দেখি এই মরিচ গাছগুলা নতুন করে আবার আয়না লাগাই দেবো, হাট বারে গেলে পারে। আর যে বেগুন ধরতেছে, বেগুন আছে। আচ্ছা, আজকে পর্যন্ত এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।